গরম যতই পড়ুক, বাঙালির পাতে একটু ভালো খাবার না হলে মুখটা ভারী হয়ে যায়। তাই এই গরমে যদি একটু ভক্তা টক্তা হয় কেমন হয় বলো। তাই আমি এখন বানিয়ে ফেললাম পটলের খোসা বাটা। তা প্রথমে খোসাগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়ে তারপরে একটু গরম জলে ভাপিয়ে জলটা ফেলে দিয়ে তারপরে কী করলাম, কড়ার মধ্যে অল্প টেলে নিলাম। নেওয়ার পরে তারপরে দুটো শুকনো লঙ্কা, একটু পেঁয়াজ, একটু রসুন ভেজে নিলাম। কাঁচা লঙ্কা দিলাম 3টে, দিয়ে তারপরে নাড়াচাড়া করে বেশ লাল লাল হয়ে গেলে ওটাকে আমি তুলে নিলাম। তারপরে কী করলাম, তারপরে অল্প একটু চিংড়ি মাছগুলো ভেজে নিলাম। ভাজার পরে কড়াটা ভালো করে ধুয়ে মুছে ওর মধ্যে একটু কালো জিরে ভেজে নিলাম। ভাজার পরে হাতে শিলনোড়াতে ওই ভাজাগুলোকে ভালো করে বেটে নিলাম। বাটার পরে দেখো, তোমরা চাইলে মিক্সিতেও বাটতে পারো, কিন্তু শিলে বাটলে যে স্বাদটা পাবে কিন্তু মিক্সিতে সেই স্বাদটা পাবে না। কিন্তু মিক্সিতে বাটলেও অনেকে বেটে নেয় মিক্সিতে, কারণ শিল তো সবার পক্ষে সম্ভব না শিলনোড়ায় বাটা। তো আমি এই শিলেই বেটে নিলাম। মিক্সিতে আমিও বাটি মাঝে মাঝে। তারপরে কালো জিরেটাও বেটে নিলাম বাটা। আর বাটা মশলা তো এখন উঠেই গেছে, বেশিরভাগ সবাই মিক্সিতেই করে। তারপরে ওই যে পটলের খোসাগুলো যে ভেজে রেখেছিলাম ওগুলোকেও বেটে নিলাম বেশ ভালো করে। আর ওটা তো সিদ্ধ করা ছিল, একটু নরম নরমই হয়েছে। তারপরে কড়ার মধ্যে একটু সরিষার তেল দিয়ে ওই ভক্তাটা দিয়ে ভালো করে ওটাকে টানলাম। টানাতে টানাতে যখন অনেকটাই সময় লাগে ওটা টানাতে, আর ভালো করে না টানালে যে কোনো ভক্তায় যদি তুমি ভালো করে না টানাও সেই টেস্টটা আসে না। জল ভাবটা যেন একদমই না থাকে, একদম শুকিয়ে ফেলতে হবে। শুকিয়ে যখন দেখবে একটা মণ্ড মতো হয়ে আসছে, কড়ার মধ্যে আর লাগছে না, তখন ভাববে যে ওটা হয়ে গেছে। আর এরকম গরম ভাতে যদি একটু ভক্তা হয় তা কেমন লাগে বলো। এক থালা ভাত খাওয়া যাবে এই পটলের খোসা দিয়ে। তোমরা যদি বাড়িতে কেউ বানিয়ে খাও তাহলে